আপনাদের বলেছিলাম আম গাছ নিয়ে আমি একটা বড় ভিডিও করব। সেই ভিডিওতে আমি যাবতীয় তথ্য আপনাদের শেয়ার করব, কখন কি করতে হবে, বিশেষ করে মুকুল আসার আগ থেকে আম খাওয়া পর্যন্ত। দেখেন মুকুল আসতেছে, এই গাছটাতে মুকুল আসতেছে, এই যে দেখেন মুকুল আসতেছে। এই সময় থেকে আমাদের পরিচর্যা শুরু করতে হবে। এর আগেও একটা পরিচর্যা আছে অবশ্যই, সেটা একটু বলে নেই। যারা আগে থেকে করেছেন তারা তো করে ফেলেছেন, যারা করেন নাই তাদের তো আর এখনও সময় নাই। সেটা হচ্ছে এখন মাঘ মাসের 1 সপ্তাহ চলে, এর আগে আপনি গুঁড়ায় সার, ওষুধ এবং পানি কোনোটাই দিবেন না, এটাকে শুকিয়ে ফেলবেন। এরপর থেকে আপনি যখনই মুকুল আসা শুরু হবে তখন থেকেই আপনি পানি দিবেন, নিয়মিত তখন থেকে পানি দিবেন। আবার গুঁড়া একবারে ভিজাইয়ে স্যাঁতসেঁতে করে ফেলবেন না, তাহলে কিন্তু ছত্রাকের আক্রমণ আরও বাড়বে। আর যারা এই কাজগুলো করেন নাই তারা এখন থেকে শুরু করেন, সমস্যা নাই, ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। যখন দেখবেন আপনার গাছে মুকুল আসা শুরু হয়েছে তখন থেকেই যত্নটা করবেন। মূলত 3 বার আপনাকে স্প্রে করতে হবে। 3 বার। এই স্প্রেতে আপনার প্রচুর পরিমাণে খরচও নয়, সামান্য কিছু খরচ। কিন্তু এই স্প্রেটা যদি আপনি 3 বার ঠিক টাইম মতো করেন তাহলে আশা করি আপনার ফুল ফল কোনোটাই ঝরবে না, আমের মুকুলও ঝরবে না, খুবই ভালো ফলন পাবেন। পোকার আক্রমণে আপনার গাছের আম নষ্ট হবে না। প্রথমে যেটা করতে হবে, আমি একটু ভালো করে দেখাই। দেখেন এগুলো কিন্তু সবুজ না, কালো কালো দেখাচ্ছে। কালো কালো দেখার কারণ হচ্ছে ছত্রাকের একটা আক্রমণ আছে এখানে। আমি A to Z বুঝিয়ে দিচ্ছি এবং যে ওষুধগুলো স্প্রে করতে হবে সেই নামগুলো আমি ডিসপ্লেতে দিয়ে দিব এবং কতটুক কি মাপ অনুযায়ী করতে হবে, কতটুক পানিতে দিয়েও করতে হবে আমি সেটাও দিয়ে দিব। আম গাছে সাধারণত এটা একটা ছোট ছাদের গাছ, ওই সাইডে একটা বড় গাছ আছে, আমি ওটা দেখাবো পরে। মূলত ভিডিও করার জন্য আমি এই ছোট গাছটার সামনে দাঁড়িয়েছি যাতে আপনাদের ভালো করে আমি দেখাতে পারি। যাই হোক, বিষয়টা হচ্ছে আম গাছের নিচে আপনি যখন যাবেন, এটা যে কোনো সময় হতে পারে, যাওয়ার পরে দেখবেন আমের পাতা যদি আপনার শরীরে টাচ লাগে বা আম গাছ ধরে যদি আপনি একটু ঝাঁকিয়ে দেন, দেখবেন পাতার উপর চট চট একটা শব্দ হচ্ছে। মূলত ওই পোকাগুলা এক পাতা থেকে উড়ে আর এক পাতাতে যাচ্ছে। তো এই পোকাগুলা আমাদের আমে যখন মুকুল আসে তখন থেকে ক্ষতি করে, এর আগে সাধারণত তেমন ক্ষতি হয় না আমাদের। আর ওই সময় তো আম গাছে আম থাকেও না, আমরা ওটা ফলোও করি না। ওটা হচ্ছে শুশুক পোকা। ওই পোকাটা সাধারণত মুকুল আসার পরে আমাদের ক্ষতি করা শুরু করে। সেটা হচ্ছে এই পাতা থেকে রস নেয়। এই পোকাগুলো সাধারণত 100 থেকে 150টা ডিম দেয়। 5 থেকে 7 দিনের ব্যবধানে এগুলো বাচ্চা হয় এবং এরা সবাই পাতার তলে থেকে পাতার রসগুলা চুষে খায় এবং এই রসগুলা চুষে খেয়ে ওরা এই ডগাতে এবং এই যে এই ডাঁঠাতে, পাতার ডাঁঠাতে বসে ওরা পায়খানা করে। এইটাই আমাদের আস্তে আস্তে আঠালো হয়, আঠালো হয়ে জায়গাটা কালো হয়ে যায়। এই যে কালোটা দেখতে পাচ্ছেন, আমি এখানে দেখালে আপনাকে আরো ভালো করে দেখাতে পারবো। এই দেখেন জায়গাটা কত কালো এবং বিশ্রী দেখাচ্ছে। এই দিকে দেখাই, এই যে দেখেন, এটাকে বলে মহালাগা। মহালাগার আগে আরো 2টা নাম আমাদেরকে বলে রোগের। আমাদের এত দূর যাওয়ার দরকার নেই, আমরা এখান থেকেই বুঝতে পারবো। কারণ আমি যদি বেশি বড় করে ফেলি অনেক তথ্য দিয়ে, আপনারা তখন বুঝবেন দূর হয়। একটু আম খাওয়ার জন্য বাড়িতে 2টা-5টা গাছ বাজার থেকে কিনে খেলেই তো হয়, এত কিছু মনে রেখে হিসাব কিতাব করে আমাদের দরকার নেই। আমি সংক্ষেপে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আপনারা এরকম দেখলেই, এই যে দেখালাম, এরকম দেখলেই বুঝবেন মহালাগা হয়েছে। এটা ছত্রাকের আক্রমণেই হয়, এখান থেকেই ছত্রাকের আমাদের জন্ম হয়। এখন আমাদের 3টা স্প্রে করতে হবে, মানে 3 বার স্প্রে করতে হবে। কীটনাশক এবং ছত্রাকনাশক 2টা মিলেই একসাথে স্প্রে করবেন। আমি সেই মূলত টাইমটা আপনারা শুধু মনে রাখবেন, তাহলে আপনাদের বড় ধরনের কোনো তথ্য মনে রাখার প্রয়োজন পড়বে না। প্রথম অবস্থায় এই অবস্থাতে আপনি স্প্রে করবেন। এটা কিন্তু এখন আমের মুকুল আসে নাই, আমের মুকুলটা মাত্র বের হচ্ছে। এই অবস্থাটা আপনি যদি স্প্রে করেন তাহলে এই পোকাগুলো এখন থেকে মরতে শুরু করবে। আর এখন থেকেই যদি মরতে শুরু করে তাহলে আপনার মুকুলগুলাতে সে কোনো ক্ষতি করবে না। আমি আগেই বলেছি আপনার ওষুধের নাম এবং মাপ 2টাই ডিসপ্লেতে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এরপরে আমাদের যখন মুকুল চলে আসবে কিন্তু ফুলগুলা ফুটবে না, স্ক্রিনে দেখাবো আমি। ফুলগুলা যখন ফুটবে না তখন আপনি আরেকটা স্প্রে করবেন। ফুল ফুটলে কখনোই স্প্রে করবেন না, কারণ ফুলগুলা যখন ফুটবে তখন যদি আপনি স্প্রে করেন, ফুলে মৌমাছি এবং আমাদের মূলত যে পরপরাগায়ন যে বিষয়টা আছে এটা তো আপনারা জানেন,
এটা করার জন্য যে পোকা মাকড় বা যাই বলেন যেগুলো আমাদের উপকারী, এগুলো আমাদের গাছের ফুলে এসে যে পড়ে, তখন যদি আপনি স্প্রে করেন তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে আপনার। এই পোকাগুলো তখন চলে যাবে বা পোকাগুলো মারা যাবে, আমাদের পরাগায়নটা কিন্তু ঠিকমতো হবে না। আর যদি এটা না হয় তাহলে তো আমরা ফল পাবো না, আমাদের কাঙ্ক্ষিত অনুযায়ী ফল পাবো না, তাই না? এই জন্য ফুল ফুটলে কখনোই আপনারা এই স্প্রেটা করবেন না। এটা সবসময়ের জন্য মনে রাখবেন, এই কাজটা কিন্তু ভুলেও করা যাবে না। ফুল ফোটার আগে করতে হবে। ফুল ফোটার আগে স্প্রে করার পরে আমাদের আর স্প্রে করার প্রয়োজন নেই। আমাদের 3 নাম্বার স্প্রে করতে হবে ফুল থেকে আমরা যখন গুটি আমটা পাবো, গুটি গুটি আমটা পাবো, তখন আর একবার স্প্রে করতে হবে। সব মিলে 3 বার। আমি আগেই বলেছিলাম 3 বার স্প্রে করলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে, তখন আর আমাদের আর কোনো স্প্রে করার প্রয়োজন পড়বে না। এই 3টা স্প্রের পরে আপনি যদি আমে নিচ থেকে পলি ব্যাগ দিতে চান, যখন আমের আপনার এরকম মনে করেন বড় হয়ে যাবে, পলি ব্যাগ দিয়ে সংরক্ষণ করতে চান, সেটা হচ্ছে পরের ধাপ, সেটা আপনার ইচ্ছা। এইভাবে করতে পারেন। আপনার বাড়িতে যদি 2টা-5টা গাছ থাকে বা আপনি যদি আমের বাগান থাকে ডাইরেক্টলি, সেটা তো আলাদা বিষয়, আপনার অবশ্যই জানা আছে কি কি করতে হবে। আর যাদের মনে করেন 1টা-2টা গাছ আছে, তারা এই কাজটা করুন। নিজের লাগানো গাছ থেকে ফল ফেলে, এটা আসলে খুবই একটা ভালো লাগার বিষয়। তো আপনারা এই ফলটা করতে পারেন। এটার জন্য আপনাকে বেশি খরচ করতে হবে না, আমি ওষুধের নাম সহ দিয়ে দিব। আপনার এই 3টা সময় স্প্রে করবেন, এর বাইরে যদি স্প্রে করেন তাহলে কিন্তু আপনি ভালো ফলাফল পাবেন না। এই গাছটা দেখেন, এই গাছটা আমি আপনাদের দেখাতে চেয়েছিলাম। দেখেন পাতার কি অবস্থা, এবং এখনো মুকুল বাইরে হয় নাই, মুকুল বের হয় নাই এখনো পর্যন্ত। এই যে এখানে একটা মুকুল দেখা যাচ্ছে, এই যে একটা মুকুল দেখা যাচ্ছে এখানে, আর কিন্তু মুকুল এখনো বের হয় নাই। অথচ গাছের কি একটা পরিস্থিতি দেখেন, এই যে পাতা কেটে গেছে, এই যে পাতা কেটে গেছে, এই যে পাতা কেটে গেছে, পাতা এই যে ভালো না, গাছের টোটালি পরিবেশটাই ভালো না। এইদিকে দেখেন এই যে পাতা কাটা দেখা যাচ্ছে। এই সবই আপনি সমাধান পাবেন এই ভিডিওতে, বিস্তারিত আপনি দেখেন, আপনি সবই সমাধান পেয়ে যাবেন। এইভাবেই ফলো করুন। এইভাবে ফলো করলেই, আমি কৃষিবিদের সাথেও কথা বলেছি, যারা কৃষি অফিসার তাদের সঙ্গেও কথা বলেছি, তারাও আমাকে এই তথ্যগুলাই শেয়ার করেছে। তাতে আশা করা যায় আপনি ভালো ফলাফলই পাবেন। ভিডিওটা দেখুন এবং সেই অনুযায়ী কাজ করুন।